যখন পৃথিবী খুব বেশি শব্দ করতে শুরু করে, তখন ইতিহাস তৈরি হয় নীরব মানুষদের হাতে। একজন মহামানব গুহার নীরবতায় পেয়েছিলেন কুরআনের প্রথম বাণী। আরেকজন পাহাড়ে বসে লিখেছিলেন তাও তে চিং। আর কেউ একজন রাতের অন্ধকারে ডায়েরি লিখতে লিখতেই পৃথিবীর অন্যতম সেরা দর্শনের জন্ম দিয়েছিলেন। কেন এমন হয় জানেন? ইতিহাসের দিকে তাকান। ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবগুলো কিন্তু কোনো হইচই থেকে আসেনি, এসেছে নির্জন ঘর থেকে, নিঃসঙ্গ বন থেকে। ইসলামের ইতিহাসের দিকে তাকান, তাকালে আমরা দেখি হেরা গুহার সেই নিঝুম নীরবতায় যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন গভীর ধ্যানে মগ্ন থাকতেন, ঠিক তখনই অবতীর্ণ হয়েছিল পবিত্র কুরআনের প্রথম বাণী, যা পরবর্তীতে গোটা আরব তথা পুরো পৃথিবীর ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। আরেকদিকে আজ থেকে ২৫০০ বছর আগে প্রাচীন চীনের এক লাইব্রেরিয়ান লাও জু চারপাশের ক্ষমতা আর লোভের কোলাহল থেকে বাঁচতে সবকিছুকে ছুঁড়ে ফেলে চলে গিয়েছিলেন এক নির্জন পাহাড়ে। বছরের পর বছর সেই নীরবতায় তিনি মহাবিশ্বের নিয়ম নিয়ে চিন্তা করেছিলেন। তার সেই নীরব চিন্তা থেকে জন্ম নিয়েছিল তাও তে চিং, যা আজও কোটি কোটি মানুষকে পথ দেখায়। তাও তে চিং হলো একটি আধ্যাত্মিক গ্রন্থ, যা মানুষকে শেখায় কিভাবে ক্ষমতার লোভ, হিংসা এবং প্রতিযোগিতার কোলাহল থেকে মুক্ত হয়ে নিজের ভেতর ও বাইরের পৃথিবীর সাথে পরম শান্তিতে বেঁচে থাকা যায়। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস যুদ্ধের ময়দানে তাঁবুর ভেতর যখন সবাই ঘুমাতো, তখন নিঝুম রাতে একা একা ডায়েরি লিখতেন, নিজের সাথে কথা বলতেন। সেই নীরব ডায়েরি আজ মেডিটেশনস নামে পৃথিবীর অন্যতম সেরা দর্শন। বিজ্ঞানের দিকে তাকাবেন। আইজ্যাক নিউটন প্লেগের মহামারীতে যখন প্রায় ২ বছর একাকী নিঃসঙ্গ এক বাগানে সময় কাটিয়েছিলেন, সেই নীরবতার মাঝেই আপেল পড়ার রহস্য আর মহাকর্ষের সূত্র জন্ম নিয়েছিল। আলবার্ট আইনস্টাইন তার জীবনের সেরা আবিষ্কারগুলো করেছিলেন পেটেন্ট অফিসের এক কোনায় বসে, একা একা মনে মনে চিন্তা করে। তারা কেউ চিৎকার করেননি, তারা নীরব থেকেছেন, ভেবেছেন, এবং যখন কথা বলেছেন তখন তা পুরো মানব সভ্যতার ইতিহাসকে বদলে দিয়েছে। তাহলে আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি আমাদের মনকে একটু শান্ত হতে দেব না? নীরবতা মানে কিন্তু কথা না বলা নয়। নীরবতা মানে হলো ভেতরের কোলাহলকে শান্ত করা। যখন আপনি একা একা নিজের সাথে বসবেন, যখন প্রতিদিন অন্তত আধা ঘন্টা সব গ্যাজেট দূরে রেখে শুধু নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনবেন এবং ভাববেন, তখন আপনার ভেতরে আসল আপনিটা জেগে উঠবে। অতি প্রচলিত প্রবাদটা নিশ্চয়ই আপনি শুনেছেন, খালি কলসি বাজে বেশি। যার ভেতরে গভীরতা নেই তার আওয়াজই বেশি হয়, কিন্তু যার ভেতরে সমুদ্রের মতো গভীরতা তৈরি হচ্ছে সে শান্ত থাকতে জানে। তাই নিজেকে একটু সময় দিন। চারপাশের এই মেকি শোরগোল থেকে মাঝে মাঝে নিজেকে সরিয়ে নিন। লোকে যদি আপনাকে চুপচাপ দেখে ভাবে আপনি হেরে গেছেন, তবে তাদের ভাবতে দিন। লোকে যদি ভাবে আপনার কোনো অস্তিত্ব নেই, তবে তাদের হাসতে দিন। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন, মেঘ যখন জমে তখন আকাশ কিন্তু একদম চুপ হয়ে যায়, কোনো শব্দ থাকে না। কিন্তু সেই নিস্তব্ধতার পরেই ধেয়ে আসে আলোড়ন, সৃষ্টিকারী বজ্রপাত। আজ নিজেকে নীরবতায় তৈরি করুন। আপনার ভাবনাগুলোকে পরিপক্ক হতে দিন। নিজেকে চিনুন, কারণ যে মন আজ নীরবতায় চিন্তা করতে শিখেছে, বিশ্বাস রাখুন, সে একদিন যখন কথা বলবে তখন সারা পৃথিবী থমকে দাঁড়িয়ে সেই বজ্রকণ্ঠ শুনবে। ভালো থাকবেন। নীরবতার শক্তিতে জেগে উঠুন।